গাইজ গত এপিসোডের কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে। আর এই এপিসোডের শুরুতে টোমানের মিটিং এর দৃশ্য দেখানো হয়, যেখানে ড্রাকেন সকল মেম্বারদের তথ্য দেয় যে অনেক সময় ধরে টোকুয়েমানজির সাথে ব্ল্যাক ড্রাগনের ঝগড়া হচ্ছিল, আর তারপর দুই গ্যাং এর মধ্যে একটা চুক্তি হয়, আর সেই চুক্তি দুই ভাইয়ের ঝামেলার জন্য ভেঙে যায়। দুই ভাই বলতে হচ্ছে হাকাই শিবা আর হচ্ছে ব্ল্যাক ড্রাগনের লিডার তাইজু শিবার, ওদের দুজনের মধ্যে যে ঝামেলা হয়েছিল। তো যাই হোক, সেকেন্ড ডিভিশনের ক্যাপ্টেন হাকাই শিবার ব্ল্যাক ড্রাগনের লিডার তাইজু শিবার মধ্যে যে ঝামেলাটা হয়েছিল, এর ফলে ফার্স্ট ডিভিশনের দুজন ক্যাপ্টেন অ্যাকশন নেয় এবং সেকেন্ড ডিভিশনের ক্যাপ্টেন মিটশো এর মধ্যে ইনভলভ হয়ে যায়। ফার্স্ট ডিভিশনের দুজন ক্যাপ্টেন হচ্ছে তাকেমিচি আর হচ্ছে তোমার চিফু। তো যাই হোক, এরপর আমি ড্রাকেন আর মাইকি মিলে ব্ল্যাক ড্রাগনকে হারিয়ে দেই, সাথে সাথে তাইজু শিবাকেও হারিয়ে দেই। আর এই ব্যাপারে কিছু মেম্বার স্টেজে এসে কিছু বলতে চায়, আর তাই প্রথমে ড্রাকেন হাকাইকে ডাকে, আর হাকাই শিবা স্টেজে আসে, আর তার খুব খারাপ ফিল হচ্ছিল। সে সবার কাছে ক্ষমা চায় এবং বলে আমি একটা মিথ্যা বলেছিলাম, তার কারণে এসব হয়েছে, আর এই কারণে আমার জন্য টোমানে ঝামেলা জড়িয়েছে, কিন্তু যদিও এটা আমি চাইনি, তবে তারপরে সবকিছুর পেছনে আমার হাত ছিল, তাই সবাই আমাকে ক্ষমা করে দিও। আর তখন সকল মেম্বার্সরা ভাবে হাকাই কি এমন মিথ্যা কথা বলেছিল, আর তখন হাকাই সবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে আবারও ক্ষমা চায়। আর ওই মুহূর্তে একজন নর্মাল মেম্বার এগিয়ে আসার বলে, এই হাকাই, চিন্তার কিছু নেই, আমরা তো ব্ল্যাক ড্রাগনকে হারিয়ে দিয়েছি, তাই না, এই নিয়ে সমস্যা আর কি থাকতে পারে, ঠিক আছে না বন্ধুরা? আর তখন সকল মেম্বার অনেক সাপোর্টিভ হয়ে যায় এবং সবাই মিলে হাকাইকে বলে, হাকাই তুমি সোজা হয়ে দাঁড়াও, তোমাকে এভাবে তোমার ফ্যামিলির সামনে ঝুঁকে দাঁড়াতে হবে না, তুমি অনেক ভালোভাবে ক্ষমা চেয়েছো, অনেক হয়েছে এসব। আর তখন তাকেমিচি বলে, দেখো আমরা উপরওয়ালার প্রতি অশেষ কৃতজ্ঞ যে সবাই হাকাইকে ক্ষমা করে দিয়েছে। আর তখন মিৎসুয়া বলে, হাকাই তুমি এখনো টোমানের সেকেন্ড ডিভিশনের ভাইস ক্যাপ্টেনই রয়েছো এবং সব সময় থাকবে, আই মিন মিৎসুয়ার আন্ডারে, এতে কি কারো কোনো সমস্যা রয়েছে? সবাই মিলে বলে, না না, কোনো সমস্যা নেই। তো এরপর তারা সবাই মিলে হাকাইয়ের নামে চিয়ার্স করতে থাকে। আর এরপর ড্রাকেন শিশো, ইনোকে আর হাজেমি এবং কোকোকে ডাকে, মানে ওরা যারা ব্ল্যাক ড্রাগনস এর মেম্বার ছিল আর কি। তো তাদের দেখে টোমানের মেম্বার্সরা তো কনফিউজড হয়ে যায়, আর ভাবে ব্ল্যাক ড্রাগনকে তো আমরা হারিয়ে দিয়েছি, ওরা কেন এখানে ওদের ব্ল্যাক ড্রাগনের ড্রেস এখানে এসেছে? তো ওই দুজন নিজেদের পরিচয় দেয়। কোকো বলে, ব্ল্যাক ড্রাগনের 10 ডিভিশনকে টোমান অনেক আগে হারিয়ে দিয়েছিল, আর তাই তাইজু শিবা এখন রিটায়ার নিয়েছে, আর এই কারণে আমরা দুজন 11 জেনারেশনের উপর কাজ করছি। তো ইনোকে তখন বলে, মাইকির সাথে সমঝোতা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখন টোমানের আন্ডারে জয়েন করব। মাইকি তখন বলে, ব্ল্যাক ড্রাগন এখন ফার্স্ট ডিভিশন অর্থাৎ তাকেমিচির আন্ডারে কাজ করবে। তো এটা শুনে সবাই অবাক হয়ে যায়, আর মাইকি বলে, কি তাকেমিচি ঠিক আছে না, মানে ব্ল্যাক ড্রাগনের যে নতুন যারা আসলো তারা তাকেমিচির আন্ডারে কাজ করবে। তো তাকেমিচি তো অনেক ভয় পেয়ে যায় এবং বলে, ব্ল্যাক ড্রাগন আমার আন্ডারে, এটা কি তোমার ডিসিশন মাইকি? মাইকি বলে, এটা শুধুমাত্র আমার রিকোয়েস্ট, তোমাকে সম্মান করে বলছি, ওরা যদি জয়েন করে তোমার আন্ডারে তোমার সমস্যা আছে, ওরা জয়েন করলে একমাত্র তোমার আন্ডারে জয়েন করতে চায়। চিফিও তখন তাকেমিচিকে আস্তে আস্তে বলে, এদের পিছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য রয়েছে। আর এদিকে ইনো আর কোকো তাকেমিচির কাছে আসে, আর তাকেমিচিকে বলে, আমি তোমাকে বলছি না আমাদের উপর ভরসা করতে, কিন্তু যদি তোমার কখনো সাহায্যের প্রয়োজন হয় আমাদেরকে বলো, আমরা সাহায্য করবো। এরপর মাইকি এগিয়ে আসে আর বলে, এখন শেষ যেটা বেঁচে রয়েছে সেটা হলো ক্রিসমাসের রাতে যে ঘটনাটা ঘটেছিল তার জন্য টেটা কিসাকি আমি তোমাকে টোমান থেকে বের করে দিচ্ছি, আজকে থেকে তুমি টেটা কিসাকি টোমান থেকে বরখাস্ত। তো এই কথা শুনে সবাই তো অবাক হয়ে যায় যে কিসাকিকে টোমান থেকে বের করে দেওয়া হলো। আর চিফিও বলে, আমি মাইকিকে আসলে সব বলে দিয়েছিলাম যে মূল ঘটনার জন্য কিসাকি দায়ী এবং কিসাকি আমাদেরকে ধোঁকা দিয়েছে, তবে কিসাকি এখন অনেক ভালো পজিশনে চলে এসেছে। এই জন্য কিসাকি বলে, মাইকি তুমি এগুলো কি বলছো, তুমি নিশ্চয়ই মজা করছো তাই না? মাইকি বলে, আমি মজা করবো কেন, তুমি জাস্ট এখান থেকে চলে যাও। আর তখন সেখানে হানমা বেরিয়ে আসে, কিসাকির খাস চামচা, আর বলে, হে হে মাইকি, এক সেকেন্ড, তুমি যদি কিসাকিকে বের করে দাও আমিও টোমান থেকে বের হয়ে যাব। আর এই টোমান গ্যাং এ রয়েছে 150টা মেম্বার, তার মধ্যে 50টা হচ্ছে মোভিয়াসের মেম্বার আর 300টা হচ্ছে বালহালার মেম্বার। তো আমরা যদি চলে যাই এরা সবাই কিন্তু চলে যাবে, এর মানে টোমানে থাকবে শুধুমাত্র 100 মেম্বার্স। তুমি কি এটাই চাও? মাইকি বলে, তাতে আমার বাল ছেড়া গেল, আর তোদের ছাড়াও টোমান এখনো অনেক বড়, তোদের ওই 350 জনকে হারানোর ক্ষমতা আমরা রাখি। আর তখন কিসাকি বলে, এটাই তাহলে তোমাদের লাস্ট সিদ্ধান্ত? তখন মাইকি বলে, আচ্ছা তুমি ক্রিসমাসের রাতে যেটা করেছিলে, তুমি কি ওটা তোমাদের সুবিধার জন্য করেছিলে, তোমাকে বাড়ানোর জন্য করেছিলে, কেন করেছিলে তুমি? তখন কিসাকির কাছে তার কোনো উত্তর নেই, সে পুরো দমে ফেসে গিয়েছে। আর তখন সবাই নিজেদের মধ্যে বলতে থাকে, তার মানে ওই রাতে কিসাকির হাত ছিল, কিসাকি এই লড়াইটা বাঁচিয়েছিল। মাইকি তখন বলে, তুমি তাকেমিচি আর ব্ল্যাক ড্রাগনের মধ্যে ঝামেলা লাগিয়েছিলে, আর তারপর ইজুয়ার হাতে মানে হাকাইয়ের বোনের হাতে তুমি চাকু দিয়েছিলে যাতে তাইজুকে পেছন থেকে মেরে ফেলতে পারে, তাই না? তো এখানে সকল মেম্বার্সরা কনফার্ম হয়ে যায় যে কিসাকি এর পেছনে ছিল, আর সেই সবকিছু শুরু করেছে। আর চিফু তখন বলে, তোমার কি মনে হয় কিসাকি আমি এই সবকিছু বলবো না? যদিও আমার কাছে বিশ্বাস হয়নি যে মাইকি আমার কথা এগুলো বিশ্বাস করবে কিনা, কারণ আমার কাছে কোনো প্রুফ ছিল না, বাট মাইকি আমার উপর অনেক আস্থা করে, মাইকি বিশ্বাস করেছে এবং তোমাকে বের করে দিয়েছে। আর মাইকি তখন বলে, না ব্যাপারটা এরকম না, আমি ওর উপর অনেক আগে থেকে নজর রাখছিলাম, অনেক সহ্য করেছি, বাট এখন আর না। আর তখন এইসব শুনে কিসাকি পুরো ভ্যাবাচেকা খেয়ে যায়, সে আরো অবাক হয়ে যায় আর বলে, আমি সবকিছু তো তোমাদের জন্য করেছি, তাইজু টোমানের জন্য বিপজ্জনক ছিল। আর তখন ড্রাকেনে গিয়ে এসে বলে, এই জন্য তোমাকে এগিয়ে আসতে কোন হালার পথ বলেছে? আর সেখানে হানমা এগিয়ে এসে ড্রাকেনের উপর হামলা করতে যায়, বা ড্রাকেন সে হামলা ব্লক করে। আর হানমা বলে, আগে কিসাকির কথা শোনো, কি বলতে চায় তা ঠিক আছে কিনা। ড্রাকেন বলে, আরে শয়তান, তোর কত বড়
বড় সাহস, তুই আমার উপর হামলা করেছিস। আর এরপর কিসাকি যায় মাইকির কাছে আর সে বলে, তুমি এই লুজারের কথা শুনো না, তোমাদের আমাদের নতুন করে সব শুরু করার কথা ছিল তাই না? তোমার অনেক বড় একটা গ্যাং হবে যার সামনে সবাই মাথা নত করবে। আর এরপর আমাদের আগের দৃশ্য দেখানো হয় যে কিভাবে কিসাকির ব্যাপারে বলা হয়। কিসাকি জেনারেলি ছোটবেলা থেকে মাইকিকে পছন্দ করত এবং তার জন্য সে সবকিছু করতে রাজি ছিল। আর কিসাকির মেন অবজেক্টিভ ছিল যে কোনো লড়াইয়ে ড্রাকেনকে মেরে ফেলবে এবং তারপর সে 2 নম্বর স্পটে চলে আসবে, মানে ড্রাকেনের জায়গা নিবে। আর এরপর আমাদের ফিউচারে ড্রাকেনের দৃশ্য দেখানো হয় যেখানে সে বলে শুরু থেকে কিসাকি টোমানে এই কারণে জয়েন করেছিল যাতে সে মাইকিকে ফাঁসাতে পারে। তবে তারপরেও কিসাকি এখানে বলে, দেখো চাঁদের নিজস্ব কোনো আলো থাকে না, আর এই কারণে আমি এখানে এসেছি শুধুমাত্র তোমাদের চমকানোর জন্য। তোমাকে আমার প্রয়োজন মাইকি, তুমি বুঝতে পারছো না। তো কিসাকি মাইকিকে অনেক ভালো মতো বোঝানোর ট্রাই করে কিন্তু মাইকি তার সিদ্ধান্তে অটল থাকে, কোনো কথা শুনে না এবং এখান থেকে চলে যায়। আর অন্যদিকে মাইকি আর ড্রাকেনের দৃশ্য দেখানো হয় আর তারা বাইক সার্ভিসের জন্য গিয়েছে। তো বাইক সার্ভিস করা শেষ হলে মাইকি বাইকটা স্টার্ট দিয়ে দেখতে বলে আর বাইকটা যখন স্টার্ট হয় তখন সবাই স্বস্তি পায় এবং বলে ফাইনালি বাইকটা ঠিক হয়েছে। তো মাইকি তখন বলে, আমি দেখে আসি ও কোথায়। আর তখন ড্রাকেন বলে, ও এখনই চলে আসবে, আমি মাত্র কি কল দিয়েছি। আর মাইকি তখন বলে, হ্যাঁ ও তাড়াতাড়ি আসুক, কিন্তু ও কেমন যেন বাচ্চাদের মতো করে। তো এরপর দেখা যায় চিফু তাকিমিচির চোখ বন্ধ করে নিয়ে আসে আর তাকিমিচি তখন বলে, আমায় কোথায় নিয়ে যাচ্ছ? মাইকি তখন বলে, ব্যাস চলতে থাকো। চিফু, তুমি ওর চোখ খুলবে না, ঠিক আছে। আর এখানে মাইকি অনেক বেশি ভয় পেতে থাকে আর ফাইনালি তারা একটা স্থানে এসে দাঁড়ায় আর চিফু বলে, কি দারুণ। মাইকি বলে, আমি যখন 0 বলবো তখন চোখ খুলবে, ঠিক আছে? তো এরপর মাইকি কাউন্টডাউন করতে থাকে 5 4 3 2 1 0। চলো সবাই চোখ খোলো। তো তাকিমিচি যখন চোখ খোলে তখন সবাই তার সামনে দারুণ একটা বাইক দেখতে পায় আর মাইকি তখন বলে, এটা হোন্ডা CB252 একটা মোটরসাইকেল যেটার নাম দিয়েছি আমি বাবু, আর এটা আমার ভাইয়ের বাইকের মতো। তাকিমিচি তখন বলে, তার মানে এটা তোমার ভাইয়ের বাইকের টুইন? মাইকি বলে, হ্যাঁ, এরকম একটা বাইক আমাদের পড়েছিল নষ্ট, কিন্তু এটার ইঞ্জিন আমরা অনেক খুঁজেছিলাম, অনেক পার্টস আরও খুঁজেছিলাম, কোথাও পাইনি, কিন্তু লাস্টে ফিলিপিন্সের একটা টাওয়ারের নিচে এটার কিছু ইঞ্জিন আমরা খুঁজে পাই। অবশ্য সেটা আমার ভাই দেখতে পেয়েছিল আর তারপর আমার ভাই করে কি সেই বাইকটা ঠিক করে। তো ভাইয়ের বাইকটা ঠিক হলো, এটার সব ইঞ্জিন আমরা পাইনি, কিন্তু ফাইনালি আজকে আমরা এটা কমপ্লিট করতে পেরেছি। তো তাকিমিচি এটা শুনে মোটিভেটেড হয়ে যায়, বলে কি দারুণ ব্যাপার, তাহলে আজকে থেকে আমাদের গ্যাংয়ে দুটো একই রকম বাইক হলো। মাইকে তখন বলে, তুমি আরো একটু এক্সাইটেড হবে, এই বাইকটি এখন থেকে তোমার। ড্রাকন বলে, হ্যাঁ, তোমাদের ডিভিশন 1 ক্যাপ্টেনের কাছে একটা বাইক থাকবে না, এটা তো অনেক খারাপ ব্যাপার তাই না? এটা কারো কাছে ভালো লাগবে না। তাকিমিচি বলে, এটা তো অনেক গুরুত্বপূর্ণ বাইক, এটা আমাকে কেন দেওয়া লাগবে? মাইক বলে, এটা ফেলে রেখে কি লাভ বলো? ড্রাকেন বলে, তাছাড়া আমরা তোমার সাইকেল ভেঙেছি, তো এটা তো হরই ছিল তাই না? তাকিমিচি বলে, না, ওটা একদম ভিন্ন কথা। বাট চিফিও অনেক খুশি হয়ে যায় আর তা খুশিতে তাকিমিচিকে জড়িয়ে ধরে বলে, কি দারুণ একটা ব্যাপার তাকিমিচি তাই না? চলো এটার উপরে উঠে বসো, একটু চালিয়ে আসবে চলো। আর এদিকে তাকিমিচি তো বাইক চালাতেই পারে না, তো মাইক আর পেছনে উঠে বসে এবং বলে, আমি তোমাকে বাইক চালান শেখাবো, চলো ঘুরে আসি। তো এখান থেকে দেখা যায় মাইকি তাকিমিচিকে বাইক চালানো শেখাচ্ছে, ব্রেক কি, গিয়ার্স কি, ইটিসি। আর তাকিমিচি তখন কনফিউজড হয়ে যায়, ভাই এটা আবার কেমন জিনিস? গিয়ারও হাতে দিতে হয়, ব্রেকও হাতে ধরতে হয়, আবার পায়েও ব্রেক ধরতে হয়, মানে ব্রেক 2 জায়গায় ধরা যায়? মাইকি তখন বলে, হ্যাঁ, এটাকে এভাবেই চালাতে হয়। আর তারপর মাইকি বলে, এটার ইঞ্জিন যখন আমরা পেয়েছিলাম আকাশ তখন অনেক অন্ধকারে মেঘে ঢাকা ছিল, এটা একটা পরিত্যক্ত বিল্ডিং এর নিচে ছিল। আর আমার ভাই বলেছিল দেখে অনেকটা মনে হচ্ছিল যে ইঞ্জিন নিজে থেকে তাকে দেখেছিল, মানে বাইরে বৃষ্টি হচ্ছিল, ওর ভাই একটা ঘরে আশ্রয় নিয়েছিল, সেই ঘরেই এই ইঞ্জিনটা ছিল আর কি। তো যাই হোক, তাকিমিচি তখন বলে, ঠিক আছে চলো ধীরে ধীরে গিয়ার শিফট করা শিখো। তো তাকিমিচি খুব শীঘ্রই বাইক চালানো শিখে যায়। আর এরপর তাকিমিচি আর চিফিউর দৃশ্য দেখানো হয় যেখানে তাকিমিচি দাঁড়িয়ে এটাই ভাবছিল যে ফাইনালি তার মিশন ওভার হয়েছে আর এখন সে ফিউচারে যেতে পারে, মানে কিসাকি বের হয়ে গিয়েছে, সবাইকে বাঁচিয়ে নিয়েছে। আর চিফিউ তখন বলে, দেখো ব্ল্যাক ড্রাগনও আমাদের আন্ডারে কাজ করছে, কিসাকি হানমা টোমান থেকে বেরিয়ে গিয়েছে, এর মানে ফিউচার এখন সেভ রয়েছে আর এখন ডিভিশন 1 টোমানের সবচেয়ে বড় গ্যাং। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে ওই ব্ল্যাক ড্রাগনের মেম্বাররা যে আমাদের মধ্যে ঢুকলো ওদের নিশ্চয়ই কোনো প্ল্যান রয়েছে। আর তাইজিও যেহেতু মারা যায়নি আর কিসাকিও যেহেতু মারা যায়নি, জাস্ট ওদেরকে বের করে দেওয়া হয়েছে, তার মানে একটু ঘাপলাভ রয়েছে। আবার আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় মিশন কমপ্লিটও হয়েছে। তো এই কথা শুনে তাকিমিচি বলে, তার মানে আমাকে বিদায় নিতে হবে আর আমাকে 12 বছর পর গিয়ে দেখে আসতে হবে হেনা এখনো বেঁচে আছে কিনা। তো তাকিমিচি তখন ইমোশনাল হয়ে যায় আর চিফিউর কাছে সবকিছুর জন্য শুকরিয়া আদায় করে, কারণ চিফিউ ছাড়া সে এ পর্যন্ত পৌঁছাতে পারতো না। আর চিফিউর সবচেয়ে বেস্ট ফ্রেন্ড যে কিনা তাকে অনেক বেশি সাহায্য করেছে। তো এটা শুনে চিফিউর অনেক ভালো লাগে আর সেটাই বলে, তুমি চিন্তা করো না, 12 বছর পরে আমাদের আবারও দেখা হবে আর এখনো অনেক সময় বাকি, বাট আমাদের দেখা হবেই। তো এরপর দেখা যায় তাকিমিচি নাউটোর সাথে দেখা করে, মানে ওর সাথে হাত মিলিয়ে অতীতে যাবে। আর তার আগে সে নাউটোকে বলে, আমি হিনাতাকে তোমার কাছে রেখে যাচ্ছে, ওর খেয়াল রেখো সবসময়। আর এরপর তারা দুজন হাত পেলে আর তাকিমিচি ফিউচারে চলে আসে। আর যাওয়ার আগে তাকিমিচি মাইকি আর বাকি দুজনের সাথে শেষবারের মতো দেখা করে, কারণ সে জানে এবার সে আর কখনো অতীতে ফিরে আসবে না, লাস্ট আশা এসেছে এবং তার মিশন সম্পূর্ণ হয়েছে। তো সবাই তাকিমিচিকে জিজ্ঞাসা করে, তুমি আমাদের এখানে কেন ডেকেছো? তাকিমিচি বলে, কিসাকি আমাদের শত্রু। একটা কথা মনে রেখো, এই কথাটাই কিন্তু বাজির লাস্ট কথা হিসেবে বলেছিল যে কিসাকি আমাদের শত্রু, তো ওকে কখনো আমাদের মধ্যে ভিড়তে দিও না। আর 3rd ডিভিশনের ক্যাপ্টেন কিসাকি নয়, পাচিন, আরো সবসময় ছিল, আছে, থাকবে। তো পাচিন, মিৎসু আর ড্রাকেন, মাইকি, কাজুটোরা এরা
সবাই আমার অমূল্য সম্পদ। আর এখানে তাকেমিচি কান্না করে বলে, প্লিজ তোমরা কেউ ভুলে যেও না যে বাজি কি চেয়েছিল। বাজি চেয়েছিল কিসাকি যেন তোমাদের মধ্যে না আসে। বাজি সবসময় চেয়েছিল যে টোমনের অরিজিনাল যে ফাউন্ডিং মেম্বাররা তারা সারা জীবন একসাথে থাকুক, একজোট হয়ে থাকুক। তো যাই হোক, এখানে তাকেমিচির এইসব ইমোশনাল কথা শুনে চিফুও বলে, ভাই তুই আর আমাকে আর কাঁদাস না, বুঝছিস। তাকেমিচি বলে, আচ্ছা ঠিক আছে, বাট যাওয়ার আগে আমি একটা কাজ করতে চাই, আমি একটা আবদার করব, আমি তোমাদের সবার ছবি তুলে রাখবো। তো এরপর ড্রাকেন বলে, আরে ভাই আজকে কারো জন্মদিন নাকি, ছবি তুলবি? তবে তারপরেও সবাই রেডি হয়ে যায়। আর তাকেমিচি ভালো মতো জানে যে অতীতেও আর কখনোই আসবে না, ওদের সাথে দেখা হবে না, বাট স্মৃতি হিসেবেও একটা ছবি তুলতে চায়। তো সবাই গ্রুপ করে ছবি দাঁড়ায়, কিন্তু এখানে কেউ আগ্রহী ছিল না। তবে তারপরে তাকেমিচি জোর করে বলে, দাঁড়িয়ে যাও। আর এরপর সে ক্যামেরায় টাইমার সেট করে এবং দ্রুত চলে যায়, কিন্তু দ্রুত যাওয়ার সময় পা পিছলে যায়। আর এটা দেখে সবাই হাসতে শুরু করে। আর তাকেমিচির ছবিটা অনেকটা এরকম আসে। তো এখানে দেখা যায় তাকেমিচি আবার ফিউচারে চলে এসেছে, বাট এবার সে জেলে নয়। আর তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আগের পর্বে ফিউচারে তাকেমিচি কিন্তু জেলে গিয়েছিল, সে গ্রেপ্তার হয়েছিল, কিন্তু এখানে সে একদম অন্যরকম, সে চেঞ্জ হয়ে গিয়েছে। আর সে বর্তমানে একটা ফিউনারালের বা শেষকৃত্য অনুষ্ঠানে এসেছে। তার মানে অন্য কারো ফিউনারাল এটা, হেনাতে একদম ঠিক রয়েছে। বাট তখন এখানে একটা মহিলা আসে এবং তাকেমিচিকে দেখে খুশি হয়ে বলে, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, ও মরার আগে অনেকবার তোমার কথা বলেছে। তো তাকেমিচি বলে, এই মহিলাটিকে আর কে মারা গিয়েছে? তবে তারপরে মহিলাটি বলে, তুমি অনেক ব্যস্ত, তারপরে এখানে তুমি আসার জন্য টাইম বের করেছো, এর জন্য শুক্রিয়া, প্লিজ এগিয়ে আসো। তো তাকেমিচি ভয়ে ভয়ে ভেতরে যায় সেই মরার অনুষ্ঠানে এবং ও ভাবতে থাকে তার মানে এমন কেউ মারা গিয়েছে, সে নিশ্চয়ই আমার ক্লাসের কেউ হবে, কিন্তু কার হতে পারে। আর ভেতরে গিয়ে দেখে অনেক মেয়ে কান্নাকাটি করছে এবং একটা মেয়ে তখন বলে, তাকেমিচি আমার ভাইয়ের মৃত্যুর পরবর্তী প্রোগ্রামে আসার জন্য তোমাকে ধন্যবাদ। আর তখন তাকেমিচি বলে, এই মেয়েটাকে তোমার চেনা চেনা লাগছে। আর মেয়েটি তখন বলে, প্লিজ ভেতরে চলুন। আর তাকেমিচি তখন চিন্তা করে যাচ্ছিল এটা কি, কার জায়গায় এসেছি। আর তখন বাইরে থেকে শুনতে পায় যে কেউ একজন বলেছে যে মানার লুনা পুরো একা হয়ে গেল। আর তখন তাকেমিচি বোঝার চেষ্টা করে, মানার লুনা ওদের ভাই, মানে তার মানে কে? দৌড়েও ভেতরে যার দেখতে পায় এটা তো হতেই পারে না, এটা মিৎসুয়া মারা গিয়েছে, কিভাবে মিৎসুয়া মারা গেল? আর এখানেই তাকেমিচি পুরো শকড হয়ে যায় এবং এর সাথে টোকিও রিভেঞ্জার্স এর সিজন 2 11 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। তো যাই হোক, ভয়েস শুনে বুঝতে পারছো আমার ভয়েসের অবস্থা খুব একটা ভালো নেই। তবে তারপরে বিশ্বাস করো, আমি অনলি জাপানিজ চালাতেই চাচ্ছি না একেবারেই। অনলি জাপানিজ আর মাত্র 3টা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে, এই 3টা বিজ্ঞাপন শেষ হলেই আমি অনলি জাপানিজ চিরতরে বাদ দিয়ে দেবো, আমি বিদায় নেবে অনলি জাপানিজ থেকে। তোমাদের ভাবে যদি কাজ করে করলো, না করলে আমি এটা সেল করে দেবো। তো বিদায় নিচ্ছি আমি। তবে তারপরে অনলি জাপানিজ তোমাদের কিন্তু অনেক এন্টারটেইন করেছে। অনলি জাপানিজে তোমরা জুজুৎসু কাইজেনের সবগুলো চ্যাপ্টার কমপ্লিট করেছে, আরো বেশ কয়েকটা তোমার এনিমে এসেছে, যেমন ভিনল্যান্ড সাগার সেকেন্ড পার্ট আর ওয়ান অফ দ্য বেস্ট টোকিও সেকেন্ড পার্ট, আর তাছাড়া টোকিও রিভেঞ্জার্স চললো। তো যাই হোক, সব মিলিয়ে অনলি জাপানিজকে আমি অনেক মিস করবো, হয়তো তোমরাও মিস করবে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।